আজ অনেক দিন পর বেরিয়েছি আবার একটু পার্কে যাব বলে। তো এই কদিন তো বৃষ্টি, শরীর খারাপ, এসবের জন্য যেতে পারিনি। তো আজ বহুদিন পর যাচ্ছি, একটু ফল কিনবো আর মানি দিদি ওপাশ থেকে আসবে, সেই জন্য আজকে বেরিয়েছি। আর আজকের আকাশটা একটু পরিষ্কারও আছে, সেই জন্যই বেরিয়ে যাচ্ছি। তো দিদি মানি এখনও আসেনি, আমি তো দাঁড়িয়ে থাকাটা সম্ভব নয়, সেই জন্য আমি এখানে একটু বসে আছি। এরপর দিদি মানি চলে এসেছিল আর মামামকে এখানে একটু আদর করে দিলাম। তো এরপর দেখো যাব মন্দিরে। আর মানি তো এখন আর একদমই কোলে থাকতে চায় না, যেহেতু হাঁটতে পেরে গেছে, তো রাস্তা দেখলেও এখন হাঁটতে চায়। আর মন্দিরে এসে প্রথমে ঠাকুর প্রণাম করে তারপর অনেকটা সময় এখানে বসেছিলাম। আর এই কদিন ধরে ভীষণ রকম নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে আসছিলো, উল্টাপাল্টা কিছু ভাবছিলাম, সেই জন্য একটু মনটা ঠিক রাখার জন্য একটু মন্দিরে গিয়েছিলাম, নাহলে ভেবেছিলাম যে একটু পার্কে যাব। তো দেখো দিদি আমি মানি এখানে বেশ 1-1.5 ঘন্টার উপরে বসেছিলাম। বসে থাকার পরে এবার সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তো বাড়ি যাব। তো বাড়ি আসার সময় অনেক কিছু ফল টল কিনে এনেছি, আর বাড়িতে এসে আমি ভাই বোন 3জনে নাস্তা করে নিচ্ছি। আর তোমাদের দাদা তো দোকানে। আর বাড়িতে যে ফলগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো এখন ফ্রিজে ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর বেদানাটা আগে থেকে ছাড়িয়ে রেখেছি, কারণ ওই 2টো বেদানা শুকনো হয়ে গিয়েছিলো, সেই জন্য ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখো অনেকটা সময় বসে থেকে দেখছিলাম যে আমার পাগুলো দিন দিন ফুলে যাচ্ছে, আর কাজকর্ম করতেও ভীষণ রকম কষ্ট হচ্ছে। তো কী আর করার, তো একলা সংসারে করতেই হবে। তাও পাগুলো বারবার দেখছিলাম আর চিন্তা করছিলাম যে পাগুলো এভাবে ফুলে যাচ্ছে, কীভাবে কী হবে। এরপর দেখো রাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে মানে 2 রকমের বড়ি ভেজেছি, আর এখানে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা সবজি হচ্ছে, আর এখানে ভাত বসিয়েছি। রাতের বেলা আজকে এটুকুই রান্না করছি। আর এরপর দেখো সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, হালকা ভিজে ছিল, সেই জন্য সেগুলো আগে মিলে দিচ্ছি। আর জামা কাপড়গুলো মিলতে এত পরিমাণ কোমরে যন্ত্রণা হচ্ছিলো যে কিছু করতে ইচ্ছে করছিল না। তো সেই কাজগুলো করে রাতের খাওয়া দাওয়া আমি করে নিয়েছিলাম। এরপর দেখো ঘড়ির কাঁটায় 12:30 বাজছে, তোমাদের দাদা দোকান থেকে বাড়িতে এসেছে। আর বাড়িতে আসার পর যেহেতু তোমাদের দাদা সবার লাস্টে ভাত খায়, সেই জন্য সমস্ত কিছু তোমার দাদাকে দিয়ে দিই, ও নিজেই খেয়ে নেয়। আর এবার দেখো রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে এখানে আখরোট, আমন্ড আর সকালে খাওয়ার জন্য মেথি ভিজানো জলটা রেখেছি। আর এখানে আমি রাতে প্রতিদিনই ঘুমোতে যাওয়ার আগে 2টো করে কলা খাই, তো কলাটাই খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।